এটা ছিল ঈদের সেকেন্ড ডে। ফুড ফরেস্ট রেস্টুরেন্টে অনেক পরিমাণে ভিড় ছিল, বলতে পারো আমরা 2 ঘন্টার মতো বাইরে ওয়েট করি। লোকেশনটা অনেক বড় হওয়াতে সময়টা কিভাবে চলে গেছে খেয়ালই করিনি। অনেকে হয়তো বা এটার লোকেশনটা চিনে না, তাদের জন্য বলতেছি এটার লোকেশনটা হচ্ছে কেন্দ্রবাগ বাজারেরও একটু আগে। এরকম ডেইলি ব্লগ দেখতে চাইলে তোমরা আমার চ্যানেলটাকে ফলো দিতে পারো। আমরা সেখানে গিয়ে 2টা প্লেটার আমাদের জন্য অর্ডার করে দিই। আমি এই রেস্টুরেন্টটাতে আগেও অনেকবার গিয়েছি, বাট আমার কাছে মনে হয় এবারে ঈদে ওদের রেস্টুরেন্টের খাবারের প্রাইসটা মোটামুটি অনেক হাই ছিল। আমাদের এই প্লেটারে ছিল ফ্রাইড রাইস, চাইনিজ ভেজিটেবল, চিকেন ফ্রাই, আর এর পাশাপাশি ছিল চিকেন মাসালা। এই প্লেটারটার প্রাইস নিয়েছিল 485 করে, যেটা আমার কাছে একটু বেশি মনে হয়েছিল। এন্ড এই প্লেটারটার সাথে কিন্তু কোনো ড্রিঙ্কস ছিল না, যার কারণে আমাকে এক্সট্রা করে ড্রিঙ্কস আলাদা পে করতে হয়েছে। প্রাইস অনুসারে আমার কাছে মনে হয় না এটা খুব বেশি মজার ছিল, তবে যারা যারা ওদের টার্গেটেড অডিয়েন্স তাদের জন্য এই টেস্টটা আমার কাছে মনে হয় পারফেক্টই ছিল। প্রচুর পরিমাণে স্পাইসেস দেওয়া এই খাবারগুলো খেতে অনেকটা মজার হলেও আমার কাছে খুব একটা প্রফেশনাল মনে হয়নি। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন যে এই টাইপের রেস্টুরেন্টদেরকে অবশ্যই একটা স্ট্যান্ডার্ড টেস্ট মেনটেন করা উচিত। এই ব্রাউনিটার প্রাইস নিয়েছিল 355, যেটা খেতে অনেক বেশি মজার ছিল। বাট আমি তোমাদেরকে অনেস্টলি বলতেছি এটা কিন্তু ব্রাউনি না, এইটা বেসিক্যালি ব্রাউনি আর কেকের মাঝামাঝি একটা ডেজার্ট। খেতে অস্বাভাবিক মজার হলেও ব্রাউনির নর্মাল টেস্ট কিন্তু এমন হয় না, এটার টেক্সচারটা অলমোস্ট একটা কেকের টেক্সচার চলে এসেছে। যাই হোক, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।